এই পৃথিবীর সবথেকে মায়া মমতা ভালোবাসার একটাই শব্দ, সেটা হলো মা। যার মা এই পৃথিবীতে বেঁচে আছে সে সব থেকে ধনী, আর যার মা বেঁচে নাই সে সব থেকে গরিব আমার চোখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার মা আমার বাসায় এসেছিল বেশ কয়েকদিন থাকার পরে, আজকে সে চলে যাবে। এর জন্য আশা তার হাতে সুন্দর সুন্দর রেসিপিগুলো রান্না করে আজকে খাওয়াবে, মানে আমের বড়া, যেটা আমারও আজকে ফার্স্ট টাইম খাওয়া হবে। এই কয়েকদিন তো মা থাকলো ভীষণ ভালো লাগলেও আজকে মা চলে যাবে জন্য ভীষণ মন খারাপ। আমার মাকে আমি ভীষণ ভালোবাসি আর আমার মাও আমাকে ভীষণ ভালোবাসে। তবে বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মা বাবা বা মা বাবার সাথে সন্তানের সম্পর্ক অনেক খারাপ। তবে অনেক মা বাবারও আমি এখানে দই দেখি যে শুধুমাত্র দেখা যায় যে সন্তানের টাকা আছে তাকে বেশি ভালোবাসে, যার টাকা নাই তাকে ভালোবাসে না। বা কোনো বাপ মাও আছে যে শুধুমাত্র ছেলেকে ভালোবাসে, মেয়েদেরকে ভালোবাসে না, আবার শুধুমাত্র মেয়েকে ভালোবাসে, ছেলেদেরকে ভালোবাসে না। এটা নিয়ে অনেকই দেখা যায়। তবে আমার কাছে মনে হয় বাবা মার জন্য ভালোবাসা সবার সমান থাকা দরকার, এন্ড সন্তানরাও যেন বাবা মাকে সমান ভাবে ভালোবাসে। আল্লাহ যেন আমাকে এতটুকু তৌফিক দেয় যতটুকু দিলে আমার আব্বা আম্মাকে আমি সবসময় খুশি রাখতে পারবো। আপনারা যারা নিজের স্কিন টোন নিয়ে অনেক বেশি চিন্তিত, মুখের তুলনায় হাত পা অনেক বেশি কালো, তাদের জন্য এই গ্লুটাক্লোজিন পিঙ্ক জুস ফুল বডিটাকে ফর্সা করবে, 4 থেকে 5 শেড পর্যন্ত স্কিনে যত দাগ আছে দূর করবে, স্কিনটা টান টান করবে, ফুল বডিটাকে সুন্দর স্মুথ একটা ত্বক দিবে। আমরা তো এই জুসটা নিয়মিত খাচ্ছি আর এই জুসটা এত বেশি টেস্ট। সকালে এবং রাত্রে এই জুসটা নিয়মিত করে যদি 2 বার করে 100% কাজ করবে, কোনো রকমের কোনো সাইড ইফেক্ট নাই, তাই চাইলেই যে কেউ খাইতে পারবে। বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় আমরা নিয়ে থাকি, যেটা ক্যাপশনে মেনশন করা আছে। তাদের পেজ একটা র্যাফেলটা চলছে, চাইলে আপনারাও কিনতে পারেন। আর র্যাফেলটা টিকিট জিতলে আইফোন 16 Pro Maxও পেয়ে যেতে পারে। যে বাবা মারা শুধুমাত্র একতরফা ভালোবাসে বা শুধু ছেলেকে ভালোবাসে বা শুধু মেয়েকে ভালোবাসে, সেই ধরনের বাপ মাকে আমি একদম ঘৃণা করি। আমার চোখে অনেক বাপ মা এরকম আছে, যার জন্য এই কথাটা বললাম। আজকে যদি আমার ভিডিওটা সেই ধরনের বাপ মা গুলা দেখে থাকে, তাহলে জানাবো যে আপনারা এখনো শুধরাই যান এন্ড ভালো হয়ে যান। আপনাদের মন মানসিকতা চেঞ্জ না করলে হয়তোবা আমার সাথে যদি আপনাদের কখনো দেখাও, আমার থেকে আপনারা সেই পরিমাণে ভালোবাসা পাবেন। যাই হোক, আর কথা বলবো না, অনেক কঠিন কথা বলে ফেললাম। হয়তো আপনারা বলতে পারেন এই ধরনের কথা কেন বললাম, অনেক রিজন আছে। সবকিছু আর না শেয়ার করি এই ভিডিওতে। আজকে আমার আম্মা চলে যাবে জন্য ভাবলাম আম্মার জন্য কোন একটা ড্রেস নিয়ে এসে দিই। আমার আম্মা নতুন নতুন কাপড় পরতে ভীষণ পছন্দ করে। আমার বাসায় যেহেতু গেস্ট হিসেবে আসছে, তাই তো আমার এটা দায়িত্ব হিসেবে মনে করি আমি। যাই হোক, আম্মার জন্য সুন্দরভাবে 2টা ড্রেস নিয়ে নিছি এন্ড আশার আম্মুর জন্যও নিয়ে নিছি। তার সাথে আমার 3 বোনের জন্য 3টা কেনাকাটা করে নিলাম। কেনাকাটা শেষ করার পরে আমরা ভাবলাম যে একটু বাজারে ঘোরাফেরা করবো এন্ড কিছু নার্সারি থেকে গাছপালাও কিনবো। গাছ আমার ভীষণ পছন্দ, আশারও ভীষণ পছন্দ। ও অনেক বেশি নার্সারি গাছপালাগুলো পছন্দ করে, যেগুলো আসলে বাসায় সুন্দরভাবে রাখা যায়। এন্ড বাজারে ঘোরাফেরা করতে করতে আমাদের সঙ্গে দেখা হয়ে যায় মুস্তারিন হাসবা। ওরাও বাজারে আসছিল কোনো একটা কাজে, হঠাৎ করে দেখা হয়ে যায় এন্ড ভীষণ ভালো লাগে। যখন পরিচিত মানুষের সাথে দেখা হয় বাহিরে, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরে মিষ্টির দোকানে চলে আসি আমার মার জন্য বা আমার বাসায় যারা গেস্ট আছে আব্বু আম্মু সবার জন্য আমি মিষ্টি নিয়ে নিই। এরপরে আসা তো আইসক্রিম খাবে, আসার জন্য আইসক্রিমও নিয়ে নিই। আর এখন আমরা রিক্সা নিয়ে বাসায় চলে যাব। আমরা যেহেতু চলে যাবে এর জন্য আমরা বাহিরে বেশি দেরি করে নাই, ভাবলাম মায়ের সাথে যে একটু সময় কাটা। মা আমাকে ছেড়ে চলে যাবে জন্য ভীষণ মন খারাপ তার। একদম যাবার আগে কান্নাকাটি করে দিচ্ছিল, একদম আমারও অনেক বেশি খারাপ লাগতেছিল। তবে আমার মার জন্য আপনারা দোয়া করবেন, সে একটু অসুস্থ যেন সুস্থ হয়ে যায় এন্ড আশার আব্বু একটু অসুস্থ, সেও যেন সুস্থ হয়ে যায়। সবাইকে আজকে বিদায় করে দিব। বাড়ি তো এই কয়েকদিন ফুল বুক ছিল। বাসায় আসলে মেহমান থাকে বা বাবা মা থাকলে অনেক বেশি ভালো লাগে, অনেক ভালো সময় পার করি আমরা। তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই তারা চলে যাবে। গাড়িতে উঠাই দিচ্ছিলাম, গাড়িতে উঠেও আমার আম্মা অনেক বেশি কান্নাকাটি করতেছিল। আমি আম্মাকে বলতেছিলাম নিজের যত্ন নেন, আব্বার যত্ন নেন এন্ড আপনারা ভালোভাবে থাকেন। আপনারা যদি সুখে থাকেন তাহলে আমার এখন সুখ, আপনারা ভালো থাকলে আমার ভালো লাগে। তো আব্বা আম্মা চলে গেল, ভীষণ মন খারাপ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।